সলতে বুক ভাষা
আমার শুনলে হাসি পায় অন্নপূর্ণার স্বামী ভিক্ষা চায় আমার শুনলে হাসি পায় অন্নপূর্ণার স্বামী ভিক্ষা চায় একই ছলনা তোমার একই ছলনা ক্ষুধার জ্বালায় ক্ষুধার জ্বালায় রঘুবীর তোমায় ডেকে নিয়ে যায় ক্ষুধার জ্বালায় রঘুবীর তোমায় ডেকে নিয়ে যায় ওরে ও গদাই রে ওরে ও গদাই রে তিন দিন ধরে আমি উপবাসী ওরে ও গদাই রে তিন দিন ধরে আমি উপবাসী তিন দিন ধরে আমি উপবাসী ঠাকুর 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 তোমার একই দশা ঠাকুর তোমার একই দশা দক্ষিণেশ্বরে থাকার সময় ঠাকুর দক্ষিণেশ্বরে কেশববাবুর মায়ের কান্না আর কেশববাবুর কান্না তিনি শুনতে পেতেন। এরপর তিনি দক্ষিণেশ্বরে ফিরে এলে দক্ষিণেশ্বরে আনন্দের যেন হাট বসে গেল, আনন্দের যেন আর সীমা রইল না। শ্রোতা যারা রামকৃষ্ণ ভক্ত, আপনারা শুক্লাল গোস্বামী নামটা জানেন তো? তিনি পুরী মন্দিরে পুরী রাজার রাজপণ্ডিত ছিলেন। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য গম্ভীরা থাকতেন ছোট ঘরে। সেই কষ্টটা দেখে তিনি একটা ঘরের ব্যবস্থা করেন, কিন্তু ডাকতে পারেননি। কিন্তু না, মহারাজের গুরুদেব ভগবান তিনি সেই রাজবাড়ি পণ্ডিত কামারপুকুরে শুক্লাল গোসাই হিসাবে জন্ম নেন। তিনি সেই স্বাদটা পূরণ করেন এবারে রঘুবীর এবং গদাধরের একটা ভাঙা কুটিয়া তৈরি করে দিয়ে। এটা আপনাদের কেউ জানায়নি। আপনারা বলতে পারেন সাধু বাবা আমাদের এখানে কয়লা আছে, এই কয়লার উত্তাপে না ইস্পাত গলে যায়, ইস্পাত তৈরি হয়। সাধু বাবা শুনুন, আমাদের হৃদয়ে আত্মা আছে। তা আত্মা যদি কয়লার উত্তাপে স্পর্শে যদি একটা লোহা গলে যেতে পারে, তা আত্মার স্পর্শে আমাদের এই পাষাণ হৃদয়টা প্রেম হবে না? পাষাণ হৃদয়টাতে প্রেম হবে না? কেন হবে না?
না কয়লাটা জ্বলছে, উত্তাপ হচ্ছে, আপনাদের হৃদয়কে গলানোর মতো প্রেম ভক্তি কোথায়? তাহলেও সাধু কথা শুনতে শুনতে গলে যাবে যাবে যাবে। শুনতে থাকুন, শুধু শুধু শুনতে থাকুন শ্রোতা। হ্যাঁ হ্যাঁ, যদি বলেন সাধু বাবা সকৃত কর্ম সকলকৃত ভোগ করতে হয়, আমরা ভোগ করছি এই নিয়ে আপনি এত মাথা ব্যথা করছেন কেন? আমরা ছেলে পেলে নিয়ে আনন্দে আছি সাধু বাবা, আপনার এত মাথা ব্যথা কেন? শ্রোতা, আপনারাও যে সচ্চিদানন্দময় ব্রহ্মময় জগতে আছেন সেটা ভুলে গেছেন। সেইটাকে স্মরণ করে দেওয়ার জন্য সাধু বাবা এত প্রচেষ্টা, আর কিছু না, আর কিছু না, আর কিছু না। জগন্নাথের আরাধনা এই জগৎ মাঝেই তো হয়। আপনার সংসারটাকে ভাবুন না, জগন্নাথের সংসার, তখন কী হবে না পবিত্রতার সাথে কর্তব্য পালন করা হবে, পবিত্রতার সাথে উত্তম বিধি পালন করা হবে। এই জন্মে সুকৃত ফল লাভ হবে। কেমন, কি করে? সন্তোষঃ সাধু সঙ্গশ্চ বিচারয়র্থ সমস্তথা ততএব ভব অম্বুধাবুপাসস্তরেণ নীনাম সন্তোষঃ পরমো লাভঃ সৎসঙ্গঃ পরমাগতিঃ বিচারঃ পরমং জ্ঞানম সমো হি পরমম সুখম। হাসতা, আপনারা সাধুসঙ্গটি পেয়েছেন তো? পেয়েছেন তো? প্রভু নিজে মুখে বলছেন, আমি বলছি না, তিনি বলেছেন। কি বলেছেন? শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। সাধুসঙ্গ করলে কী হয়? আমার বীর্যস্বরূপ যা কিছু ভবন্তি, কী ভবন্তি, কেমন করে হবে? হৃদয় কর্ণ রসায়না কথা, কর্ণের দ্বারা শ্রবণ করলে হৃদয়ে রসায়না কথা, হৃদয়ে রসস্বরূপ হয়ে যাবে, রসস্বরূপ হয়ে যাবে। তাহলে সেই কথা শ্রবণে আপনাদের হৃদয়টা গলে যাবে। হ্যাঁ শ্রোতা, সাধু মুখে হরিনাম শুনলেই সব কিছু হয়ে যায়, সব কিছু হয়ে যায়, চরম সুখ লাভ হয়ে যায় শ্রোতা, পরম আনন্দ লাভ হয়ে যায়। আর কি চাই আপনাদের বলুন তো? হ্যাঁ, আর কি চাই? হ্যাঁ, সৎসঙ্গতি কথা কিম ন করতি, শুনছেন আপনারা? সৎসঙ্গতি কথা কিম না করতি, সাধুসঙ্গ কী না করতে পারে, কী না করতে পারে শ্রোতা। দেখুন না, উফ বাবরে, ওর বাবরে, উফ ঘুরছিল, কামড়ে দিল, উফ, ও মা গো, করি না, উফ আহ, ওরে বাপরে, মা রে বাবা। এইসব এক একটি অব্যয় শব্দের মধ্যে কত ভাব, কত শক্তি নিহিত আছে। যখন ফড়াটা টনটন করে তখন কী করেন? উফ ও ও ও করেন তো। এই এই যা, আমি তোকে ডাকছি না, ভয় লাগে না যদি কামড়ে দেয় বিপদ? হ্যাঁ, এখানে তো আলবের গাছ নেই, আলবের গাছ থাকলে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলে আরাম হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই যে একটা শব্দের মধ্যে কতটা শক্তি নিহিত আছে। তাহলে হরিনামে কি আছে? হরিনামে হ্যাঁ কী আছে বলুন তো? তাহলে আপনারা এখন যে কথা শোনার জন্য বসে আছেন, আমি বলার চেষ্টা করছি। গৌর সুন্দর অদ্বৈত মহাপ্রভুকে বললেন, তুমি যে আমাকে ডেকেছ, কেন ডেকেছ? জীবের দুঃখে কাতরে ডেকেছ, শান্তির উপায় বলবো। শান্তির উপায় আমি জানি না, শান্তিটা কী করে হবে? দূরে ব্রহ্ম হরিদাস নাম করছিলেন, কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তাহলে ব্রহ্মহরিদাস কি বললেন? তিনি বললেন, মহাজনপতিত পাবন ওগো গৌর হরি, এই নাম করলে সকলের মনে বলেন না 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 না।
বলবে সেই নামটি কি নাম? তারা শোনাতে পারলেন না। মন্দাকিনী ধারার মতো সেই নামে নয়নধারা বইবে, সেই নয়নধারা দর্শন সকল পবিত্র হবে, সেই নামটি কি নাম বলো একবার তোমরা? প্রেমের মাধুর্যে ভরা নামটি, মর্মে মর্মে গভীরভাবে অনুভব হবে সেই নামটি। তারা বলতে পারলেন না, বলতে পারলেন না। প্রেমের আলিঙ্গনে, সোহাগের চুম্বনে ভরিয়ে দেবেন সেই নাম। প্রেমেতে ক্রীড়া পুতুলের সাজে সেই নাম। একবার গলা জড়িয়ে সকলে বলবে সেই নাম। আর শ্রোতা, আপনারা যখন নাম করবেন না এক মনে, তখন কিন্তু গৌরহরি না এসে পারবেন না। এসে কী বলবেন? এই তো আমি আছি, তোমার পাশেই আছি গো। মরমের কথা শোনার জন্যই আমি আছি। মরমের কথা কোনটা? এই নামটা। তুমি নাম গাও, আমি আছি, 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 আছি। শ্রোতা, শ্রোতা, হঠাৎ লোডশেডিং হলো। আপনাদের কলকাতায় লোডশেডিং হয় তো? তো লোডশেডিংয়ের সময় মোমবাতি 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 বললে মোমবাতি জ্বলবে? জ্বলবে না, সেটাকে জ্বালাতে হবে। তেমনি যতই নাম করুন, চিরদানের নাম হয় না, খুব চিরদানের নাম হবে না। একটু প্রেমের সাথে নামটা করতে হবে। কেমন করে? না, প্রতিটি নামে নামে আছেন, প্রতিটি নামের মাঝেই নামে আছেন কান্না। কান্না বললাম না, ইস্পাত নগরীর লোক আপনারা, কয়লার আগুনে ইস্পাতটা গলে যাচ্ছে, তেমনি নামের প্রভাবে, নামের প্রভাবে আপনাদের হৃদয়ে যত কিছু বাসনা কামনা সব গলে যাবে, সব গলে যাবে। বলি না, একটা কথা বলি তো, আপনি এসছেন এখানে 3 দিন থাকবেন, 3 দিন পরে বাড়ি গেলে কী করবেন? প্রথমত বাড়িটাকে ঝাড়ু লাগাবেন না? ঝাড় দিবেন তো। তেমনি ভগবান যখন আপনার কাছে আসবেন, জনম জনমের ময়লাগুলো ভগবান ধুয়ে দিবেন, মুছে দেবেন। কিন্তু ময়লার মধ্যে থাকতে পারবেন না। হ্যাঁ শ্রোতা, শ্রোতা, দুইটি পদার্থের ধর্মগত সাম্য থাকলে তা ভালো রূপে মিশতে পারে। যেমন জলে জল, তেলে তেল। জলে তেল দিলে হবে না, কিংবা তেলে জল দিলে হবে না, পৃথক পৃথক থেকে যায় এরা। গুরু, গুরু যেমন গুণসম্পন্ন শিষ্য তদ্রূপ। গুণবান হলে গুরুর ভালোবাসা আর শিষ্যের ভক্তি পূর্ণরূপে প্রকাশ পায়। শ্রদ্ধা ও ভালোবাসা উভয়ে, শিষ্যের শ্রদ্ধা, গুরুর ভালোবাসা মিলনে অচিরে উদ্দেশ্য সিদ্ধি হয়ে থাকে। কোনো মলিন বস্তু, ময়লা আছে, স্বচ্ছ পদার্থের সাথে মিলিত হতে গেলে নিজে কিছু বিমলিন হয়ে যায় বটে, হয় না? কিন্তু যার সাথে মিলিত হবে তাকেও কিছুটা মলিন হতে হবে, ঠিক আছে? ব্রহ্ম নিত্য বিমলিন, ঠিক আছে। জীব যদি স্বয়ং স্বচ্ছ হয়, ব্রহ্মে মিলতে পারে, তবেই সে শিব হয়। পুত্র আদি বিষয় সুখে আসক্ত হলে শিব হতে পারবে না, হতে পারবে না। মলিন মনটা গুরুর সমীপে এলে পরে গুরুর কৃপা প্রাপ্তি অসম্ভব। অনুর্বর ক্ষেত্রে উক্ত বীজের মতো সর্বদা ব্যর্থ হয়ে যায়। যতক্ষণ কাষ্ঠ থাকে ততক্ষণ অগ্নি তার অস্তিত্ব রাখে। অগ্নির আধার কাষ্ঠ, এই কাষ্ঠের অভাবে অগ্নি অন্তরিত হয়ে যায়, কাষ্ঠ দগ্ধ করে স্বয়ং নির্মাণ হয়ে যায়। অতএব নিপুণ শিষ্য অনন্য মনা হয়ে একবারে গুরুর কাছে এসে সমস্ত কিছু হারিয়ে ফেলে। হাস্যতা, আপনারা বিশ্বাস রাখুন, সবটাই হারিয়ে যায়। শ্রীগুরু ভক্তির পরম রহস্যটা, মধুরতাটাকে
আপনার হৃদয়ে ভরে দেবেন, ভরে দেবেন, ভরে দেবেন। শিষ্য শ্রী গুরুদেবের শ্রীচরণে ভক্তি জলে চরণ দুটিকে ধুয়ে দেবে, তবে তো মজা, তবে তো গুরু প্রণাম। হ্যাঁ, তবে তো গুরু প্রণাম শ্রোতা, নাহলে গুরু প্রণাম তো বেকার হয়ে যাবে না। হ্যাঁ, বেকার হয়ে যাবে। আপনারা গুরুদেব হতে পৃথক নন, কেউ নন। গুরু এবং শিষ্যের সম্পর্কটা জনম জনম। সন্তান কর্মফলে মাতা পিতা লাভ করে, পিতা জন্ম দেয়, মাতা গর্ভে ধারণ করে। জনক জননীর দেওয়া এই শরীরে শ্রী গুরুদেব আরেকবার জন্ম দেন। কানে মন্ত্র দিয়ে হৃদয়ে তিনি আরেকবার গর্ভ সঞ্চার করেন। এটা তো বলার কথা না শ্রোতা। প্রেম রসে পূর্ণ করে দেন, শুদ্ধ সত্য এক সূক্ষ্ম শরীরের জন্ম দেন। এটি তো আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, কোনো মতে বুঝতে পারবেন না। হ্যাঁ, অনুভব করতে গেলে আপনাকে ধানের ক্ষেতে যেতে হবে। ধানের ক্ষেতে গিয়ে লক্ষ্য রাখতে হবে, ধান গাছটা যেমন ধান নয়, তাকে খড় বলা হয়, কিন্তু ধানের শীষটা ধান শীষের খোসায় মোড়া রসটা। ধান শীষের সব ধান হয় না, আগড়া হয়ে যায়। কিন্তু যা দিয়ে অন্ন তৈরি হয় সেটি হলো খাঁটি ধান। তেমনি এই শরীরটা গৌরহরির কৃপা লাভ করে এই শরীরটা যদি হরি হরি বলতে পারি, তখন কি হবে? ধান শীষের মতো শ্রীগুরু প্রেম রসে শুদ্ধ হয়ে সূক্ষ্ম শরীরে জনম এবং জনম হলে পরে সরস থাকবে, আগড়াই হতে পারবে না শ্রোতা। এই জন্যই বলা হয়, কি বলা হয় জানেন একটা কথা? ইন অর্ডার টু গেট হ্যাপিনেস ওয়ান মাস্ট ফরগেট ইট। সুখ তো সবাই চায় তো, খুঁজে বেড়ায় সুখকে। কোথায় পাওয়া যাবে সুখ? ছায়া ধরতে গেলে কি দৌড়াতে পারবেন? স্থির হতে হবে। তেমনি যে কোনো অবস্থাতেই সুখ লাভ হয় যদি মন স্থির হয়ে যায়, মনের উপর কর্তৃত্ব আনা যায়। মনটার উপর কর্তৃত্বটা আনতে হবে। মাইন্ড ইজ ইটস ওন প্লেস অ্যান্ড itself can make a heaven of hell and a hell of heaven. এই মনটাকে বশ করার জন্যই মন্ত্র। শ্রী গুরু পূর্ণিমার মহিমা গুরু পূর্ণিমায় অনুভব হয়। কি অনুভব হয়? ডিউটি ফর ডিউটি শেক। গুরু প্রণাম আরও অনুভব হয়। প্রত্যেকের হৃদয়ে বিজ্ঞা আছে। বিজ্ঞা অর্থাৎ বিজ্ঞা কাকে বলা হয় না? কনসিয়েন্স ইজ দ্য ভয়েস অফ গড।